হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তুমি কাকে কাকে আজকে রাতে খাবারের জন্য ডেকেছো? তুমি বাজার থেকে কি কি কিনেছো? তুমি এখানে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে? তো এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। সেন্টেন্সে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব, কিসের ব্যবহার করলে, কোন স্ট্রাকচারের ব্যবহার করলে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে আমরা এরকমই কিছু সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, খুব সহজেই তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো কোথায় কোথায়। বাংলায় আমরা প্রায় বলে থাকি, তুমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে? তুমি এটা কোথায় কোথায় খুঁজেছো? এই জিনিসটা আমি কোথায় কোথায় পেতে পারি? তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা সবাই জানি কোথায় যখন আমরা ইংরেজিতে বলতে চাই তখন আমরা সেন্টেন্সে ওয়্যার এর ব্যবহার করি। দ্যাট মিনস কোথায় ইংরেজি ওয়্যার। আর কোথায় কোথায় যখন আমরা এরকম অর্থ করব তখন আমরা সেন্টেন্সে ওয়্যার অল এর ব্যবহার করব। যদি আমি বলি তুমি ভারতে কোথায় কোথায় ঘুরেছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Where all did you visit in India? Where all did you visit in India? অর্থাৎ তুমি ভারতে কোথায় কোথায় ঘুরেছিলে। যদি আমি বলি তুমি বইটা কোথায় কোথায় খুঁজে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Where all have you searched for the book? Where all have you searched for the book? যদি আমি বলি গত সপ্তাহান্তে তুমি কোথায় কোথায় গিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Where all did you go last weekend? Where all did you go last weekend? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হবে যে কোথায় কোথায়, তখন আমরা সেন্টেন্সে ওয়্যার অল এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় খুব সহজেই তোমরা এখন এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো কে কে। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তোমার সাথে কে কে গিয়েছিল? আজকে আমাদের বাড়িতে কে কে আসছে? তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দেখো, কে যখন আমরা অর্থ করব সেন্টেন্সে তখন আমরা হু এর ব্যবহার করে থাকি। আর যখন আমরা সেন্টেন্সে কে কে এরকম অর্থ করব তখন আমরা হু অল এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি কে কে এই গোপন কথাটা সম্পর্কে জানে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু অল নো অ্যাবাউট দ্য সিক্রেট। হু অল নো অ্যাবাউট দ্য সিক্রেট। যদি আমি বলি আমাদের সাথে ভ্রমণে কে কে যোগ দেবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু অল উইল জয়েন আস ফর দ্য ট্রিপ। হু অল উইল জয়েন আস ফর দ্য ট্রিপ। পরের সেন্টেন্সটা দেখো, রাতের খাবারের জন্য কে কে আসছে। যদি আমি বলতাম রাতের খাবারের জন্য কে আসছে, তাহলে সেন্টেন্সটা কি হতো? হু ইজ কামিং ফর ডিনার। হু ইজ কামিং ফর ডিনার। যদি আমি বলি রাতের খাবারের জন্য কে কে আসছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু অল আর কামিং ফর ডিনার। হু অল আর কামিং ফর ডিনার। দেখো, দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক কিছু পার্থক্য আছে। আমরা আগের সেন্টেন্সে হু এর পরে ইজ এর ব্যবহার করেছিলাম, আর এখানে হু অল এর পরে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করছি। অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা একটা প্লুরাল স্ট্রাকচার হিসাবে কনসিডার করছি। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স তোমরা কিভাবে তৈরি করতে পারো। আরো একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি কঠিন সময় তোমাকে কে কে সমর্থন করেছিল, হু অল সাপোর্টেড ইউ ইন ডিফিকাল্ট টাইমস। হু অল সাপোর্টেড ইউ ইন ডিফিকাল্ট টাইমস। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজে তৈরি করতে পারি। যখন আমাদের কে কে এরকম অর্থ করতে হবে সেন্টেন্সে তখন আমরা হু অল এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো কাকে কাকে। আমরা প্রায় বলে থাকি তুমি কাকে কাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছো। তুমি কাকে কাকে তোমার সাথে নিয়ে যাচ্ছ। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো হোম অল। হোম অল। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হোম অলকে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি গতকাল কাকে কাকে ফোন করেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোম অল ডিড ইউ কল ইয়েস্টারডে। হোম অল ডিড ইউ কল ইয়েস্টারডে। আর একটা সেন্টেন্স দেখো, তুমি তোমার সাথে কাকে কাকে নিতে চাও। হোম অল ডু ইউ ওয়ান্ট টু টেক উইথ ইউ। হোম অল ডু ইউ ওয়ান্ট টু টেক উইথ ইউ। তুমি কাকে কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো। হোম অল ডু ইউ ট্রাস্ট দ্য মোস্ট। হোম অল ডু ইউ ট্রাস্ট দ্য মোস্ট। যদি আমি বলি তুমি বিয়েতে কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোম অল ডিড ইউ ইনভাইট টু দ্য ওয়েডিং। হোম অল ডিড ইউ ইনভাইট টু দ্য ওয়েডিং।
তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বাংলায় যখন আমাদের বলতে হবে কাকে কাকে, অর্থাৎ এরকম অর্থ করতে হবে, তখন আমরা সেন্টেন্সে হোম অল এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। আমরা প্রায় বলে থাকি কখন কখন। কখন কখন বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো, কখনের অর্থে আমরা when এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তুমি কখন গিয়েছিলে? when did you go there? তুমি সেখানে কখন গিয়েছিলে? যদি আমি বলি তুমি সেখানে কখন কখন গিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? when all did you go there? when all did you go there? যদি আমি বলি তুমি গত বছর কখন কখন বিদেশে গিয়েছিলে, দেখো এখানেও কিন্তু আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করলাম না। তার কারণ হলো এখানে আমরা কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করছি না। অ্যাব্রড এর অর্থ হলো বিদেশ, অর্থাৎ নিজের দেশ ছাড়া সমস্ত দেশকে আমরা অ্যাব্রড বলে থাকি। আর ঠিক সেই কারণে যখন আমরা কোনো নির্দিষ্ট জায়গা বোঝাতে পারি না, তার আগে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। আরেকটা এক্সাম্পল দেখো, এই বছর তোমার কখন কখন ছুটি আছে? when all do you have holidays this year? when all do you have holidays this year? যদি আমি বলি তুমি কখন কখন ফোন করার জন্য ফ্রি আছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? when all are you free for a call? when all are you free for a call? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বাংলায় যখন আমরা বোঝাতে চাইবো কখন কখন, তখন আমরা সেন্টেন্সে when all এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, দেখো সেন্টেন্সে কখন কখন বোঝাতে আমরা when all এর ব্যবহার করে থাকি, কিন্তু কতবার বা কত ঘন ঘন বোঝাতে আমরা কিন্তু when all এর ব্যবহার সেন্টেন্সে করি না। তখন আমরা how often এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কত ঘন ঘন, কতবার। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কত ঘন ঘন তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? how often do you visit your parents? how often do you visit your parents? যদি আমি বলি তুমি কতবার বাইরে খেতে চাও, দ্যাট মিনস তুমি কত ঘন ঘন বাইরে খেতে চাও, সেন্টেন্সটা কি হবে? হাউ অফেন ডু ইউ ইট আউট? হাউ অফেন ডু ইউ ইট আউট? দেখো, বাইরে খেতে যাওয়া, বাইরে কোনো রেস্তোরাঁতে খেতে যাওয়া, কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া বোঝাতে আমরা ইট আউটের ব্যবহার করে থাকি। তো তুমি কতবার রেস্টুরেন্টে খেতে চাও বোঝাতেও আমরা ইট আউটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তখনও আমরা সেন্টেন্সটা এরকমটাই রাখতে পারি, হাউ অফেন ডু ইউ ইট আউট? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা হাউ অফেন কে কি করে ব্যবহার করছি, আর when all আর হাউ অফেন এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো কি কি। আমরা প্রায় বলে থাকি বাজার থেকে তুমি কি কি কিনেছো, মা আজ কি কি রান্না করেছে, আজকে রাতের খাবারের জন্য কি কি রান্না হয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব হোয়াট অল। যদি আমি বলি তুমি বাজার থেকে কি কিনেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট? হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট? যদি আমি বলি তুমি বাজার থেকে কি কি কিনেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট অল ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট? হোয়াট অল ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট? তুমি চিড়িয়াখানায় কি কি দেখেছিলে? হোয়াট অল ডিড ইউ সি অ্যাট দ্য জু? হোয়াট অল ডিড ইউ সি অ্যাট দ্য জু? আরেকটা এক্সাম্পল দেখো, রাতের খাবারের জন্য তুমি কি কি রান্না করেছো? What all have you cooked for dinner? What all have you cooked for dinner? যদি আমি বলি রাতের খাবারের জন্য তুমি কি কি রান্না করেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, আর এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো সেন্টেন্সটা কি হবে? What all did you cook for dinner? What all did you cook for dinner? আরেকটা এক্সাম্পল দেখো, তারা মিটিং এ কি কি আলোচনা করেছিল? What all did they discuss in the meeting? What all did they discuss in the meeting? বাংলায় আমরা প্রায় বলে থাকি কেমন ধরনের বা কি ধরনের। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে WH ওয়ার্ডের পরে all এর ব্যবহার করব না। এখানে আমরা বলবো what type of. What type of? সেন্টেন্স দেখো, তুমি কেমন ধরনের চাকরি খুঁজছো? What type of job are you looking for? What type of job are you looking for? যদি আমি বলি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, what type of questions will be in the exam? What type of questions will be in the exam? That means পরীক্ষায় কি কি ধরনের বা কি ধরনের প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন থাকবে। তুমি কি ধরনের বই পড়ো? What type of books do you read? What type of books do you read? আমরা প্রায় বলে থাকি তিনি কেমন ধরনের মানুষ, সেন্টেন্সটা কি হবে? বা সে কেমন ধরনের মানুষ? What type of person is he?
হোয়াট টাইপ অফ পার্সন ইজ হে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ধরনের স্ট্রাকচার কি করে ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, আর এই ছিল কিছু স্ট্রাকচার আমরা বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য ব্যবহার করে থাকি। যখন আমরা বোঝাতে চাইবো কি কি, কোন কোন, কোথায় কোথায়, তখন আমরা সেন্টেন্সে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.